নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সিলিমপুর মৌজায় অবস্থিত একটি সরকারি খাস পুকুর ৩ বছর আগে সরকার থেকে লিজ নিয়েছিলেন বীরগ্রাম গ্রামের লুৎফর রহমানের ছেলে আরাফাত রহমান আইনুল। স্থানীয়রা বলেন, তৎকালীন সময়ে আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের নিজস্ব লোক হওয়ার কারণে আরাফাত রহমান আইনুল পুকুর পেয়েছে। এই পুকুর লিজ নেওয়ার পর থেকে আরাফাত ভিকু মেশিন দিয়ে পুকুর থেকে মাটি কেটে বিক্রি করে এবং বালু উত্তোলন করে নিজ ভাটা পরিচালনা করেছেন, যার কারণে এই পুকুর আর মাছ চাষ আবাদ করা সম্ভব নয়। পুকুরটি নষ্ট করে ফেলেছে। স্থানীয়রা আরো বলেন, এই পুকুরটি সরকারের কাছ থেকে এলাকায় যাকে লিজ দেওয়া হোক পুকুর সংস্কার করতে সরকারের অনেক ব্যয়বহুল খরচ হবে বলে জানান তারা। পুকুরের আবাদ শেষ হয়ে গেছে, মাটি খালি খরচ আর দেবো মালিক এই 2 বছর নিয়ে মাটি কাটার পর বর্তমানে পুকুর পুরো হাসিনা সরকার দেওয়ার পর তা সংস্কার করতে লাগবে আপনার ভেঁকো দিয়ে মাটি কাটে তারপর সংস্কার করবে, তার আগে তো হবে না। এবং আমাদের ভাড়ালা আরাফত ইনিও 2 বছর খাইছে, খাওয়ার পর আরাফত এই বছরে আসে ওই তো একটা সরকার সরে যাওয়ার পর মনে করেন যে প্রায় ধরে নাও যে 1200 গাড়ি মাটি হবে মেয়ে ছাড়াই দিছে ইটা বানার জন্য। হ্যাঁ, ইটা বানার জন্য ওটা 2 সিজন ছিল বাবা, 2 সিজনে 2 বার মাটি কাটিছে। এই যে দেখতেছেন এটা 1 সিজন, আর এই উপরকার চালাটা ভেকুতে এটা 1 সিজন। এখন মনে করেন যে মধ্যে জায়গাটা প্রচুর নিচা হয়ে গেছে। এখন যেহেতু সরকার আবার যদি লিজ দেয় তাহলে ভেকু লাগে বহু পরিষ্কার করা সংস্কার করার পর মনে করেন মাছ চাষ হবে, তার আগে মাছ চাষ হবে। তোমাদের নির্দেশ দিয়েছি সে আগামীকাল রবিবার, আজকে যেহেতু শনিবার বন্ধের দিন, নির্দেশ দিয়েছে আগামীকালকে রিপোর্ট দিবে। মানে দেখে রিপোর্ট দেওয়ার পরে আমরা দেখবো যে তারা যে লিজ নিয়েছে, কিভাবে লিজ নিয়েছে, লিজ ছুটে থাকলে সেখানে কি কি শর্তে আমরা তাদেরকে লিজ দিয়েছিলাম। হ্যাঁ জি, যদি আইন বহির্ভূত কোনো কাজ করে তাহলে তো অবশ্যই আমরা আইনের ব্যবস্থা নিব।